আপনি কি জানেন কিয়ামতের দিন এমন কিছু মানুষ থাকবে যারা দুনিয়াতে ইসলাম প্রচার করেছে, মানুষকে দ্বীনের কথা শিখিয়েছে, অথচ তারাই হবে জাহান্নামের প্রথম জ্বালানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভয়ঙ্কর একটি হাদিস বর্ণনা করেছেন যা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে। আজকের ভিডিওতে আমরা জানব কেন কিছু আলেম বা হুজুর জাহান্নামে যাবে, কোন কাজ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর কিভাবে আমরা এই থেকে নিজেদের রক্ষা করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা এই হাদিস আমাদের সবার জন্য একটি বড় সতর্কবার্তা। সহিহ মুসলিমের 1905 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 ব্যক্তির বিচার হবে। তাদের একজন হবে এমন ব্যক্তি যে দুনিয়াতে কুরআন শিখেছে, অন্যদের শিখিয়েছে এবং নিজেকে বড় আলিম হিসেবে পরিচিত করেছে। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, আমি তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম তা দিয়ে তুমি কি করেছ? সে বলবে, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য কুরআন শিখেছি এবং মানুষকে শিক্ষা দিয়েছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি এই কাজ করেছ যাতে মানুষ তোমাকে বড় আলিম, হুজুর বা কারি বলে প্রশংসা করে, আর দুনিয়াতেই তুমি সেই প্রশংসা পেয়ে গেছ। এখন আমার কাছে তোমার জন্য আর কিছুই অবশিষ্ট নেই। এরপর তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং ইসলামে শুধু আমল করলেই হবে না, আমলের নিয়ত হতে হবে বিশুদ্ধ। হুজুর বা আলিমদের দায়িত্ব সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। সাধারণ মানুষ না জেনে ভুল করতে পারে, কিন্তু একজন আলিম সব জেনেও যখন নিজের অহংকার বা দুনিয়াবি লোভকে প্রাধান্য দেয়, তখন তা হয় মারাত্মক অপরাধ। তাদের মাধ্যমেই দ্বীন ছড়িয়ে পড়ে, আবার তাদের ভুলের কারণেই মানুষ বিভ্রান্ত হয়। এই দায়বদ্ধতার কারণেই তাদের বিচার হবে সবচেয়ে আগে। আল্লাহ মানুষের চেহারা দেখেন না, তিনি দেখেন অন্তরের নিয়ত। তাই একজন সাধারণ মুসলিম যদি আন্তরিক হয় তবে সে আল্লাহর কাছে প্রিয় হতে পারে, আর একজন বিখ্যাত বক্তাও ধ্বংস হয়ে যেতে পারে যদি তার নিয়ত খারাপ হয়। এই জন্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভয় পেতেন শিরকে আসগর, অর্থাৎ লোক দেখানো আমলকে। তাই আমরা যেন শুধু বাহ্যিক মুসলিম না হই, অন্তর থেকে আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ নিয়ত নিয়ে আমল করার তৌফিক দান করুন। আমিন।